ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও কিন্তু শিখে যাবেন। তো আজকে দেখুন, এখানে আমি কিন্তু ওয়ান টেক্স ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করবেন তার ড্রয়িংটা কিন্তু আজকে আমি বোঝাবো। তো এখানে কিন্তু সূত্র ধরে কিন্তু আমি সামনের পার্ট এবং পেছন পার্ট এবং হাতা সমস্তটা কিন্তু একটা ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি। তো তার জন্য ভিডিওটি কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনারা এই একই প্রসেসে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারবেন। তো চলুন, এখানে আমি কিভাবে মাপ এবং ড্রয়িংটা করেছি দেখাই। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ওয়ান টেক্স ব্লাউজ এখানে আমি 40 সাইজের জন্য কিন্তু দেখাচ্ছি। তো আপনারা ঠিক একই নিয়মে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে ড্রয়িংটা বুঝুন। তো দেখুন, এখানে একটি ওয়ান টেক্স ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা মাপ প্রয়োজন হয়, আমি কিন্তু এখানে সমস্ত মাপটা কিন্তু নিয়েছি এবং মাপ অনুযায়ী কিন্তু ড্রয়িংটা করে নিয়েছি। তো এখানে দেখুন, ব্লাউজ তো অনেক রকমের কাটিং করা যায়। তো এখানে আমি ওয়ান টেক্স ব্লাউজটা দেখাচ্ছি। তো ওয়ান টেক্স ব্লাউজ দেখুন এখানে কিভাবে কাটিং করবেন এবং কিভাবে মাপগুলো নিতে হয়। দেখুন, বডি থেকে মাপগুলো আমি নিয়েছি। দেখুন, এখান থেকে ঝুলের মাপ নিয়েছি। সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিয়েছি 14 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি, হয়েছে কত 15 ইঞ্চি। তো ছাতির মাপ আছে 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করতে হয়েছে 10 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিয়েছি। তাহলে কত হয়েছে 12 ইঞ্চি। আমার কোমরের মাপ আছে এখানে 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি। তাহলে টোটাল হয় 11.5 ইঞ্চি। শোল্ডার আছে কত, শোল্ডার আছে আমি কিন্তু এখানে ভেঙে নিয়েছি শোল্ডারটা, ঠিক আছে। তো এখানে যেহেতু ডিপ গলা হচ্ছে তার জন্য কিন্তু আমি শোল্ডার বা আর্মল পুটের মাপটা কিন্তু ভেঙে নিয়েছি। তো এখানে দেখুন, শোল্ডার আছে 6 ইঞ্চি, আর্মল আছে 6 ইঞ্চি, সামনের গলা আছে 6.5 ইঞ্চি, তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করতে হবে। যদি আপনারা 5 ইঞ্চি নিয়ে থাকেন তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করবেন। ঠিক এইভাবে করে কিন্তু গলার মাপটা কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে হাফ ইঞ্চি কেন নিচ্ছি দেখুন, এখানে যখন আমরা সেলাই করব, কাটিং করার পর যখন সেলাই করব তখন কিন্তু একটু কাপড়টা ছোট হতে থাকে। তো তার জন্য আমাদের কিন্তু সেলাই মার্জিনটা অবশ্যই করে নিতে হয়, ঠিক আছে। তো এখানে দেখুন 6.5 ইঞ্চি, তার সঙ্গে হাফ ইঞ্চি নিলে হয় 7 ইঞ্চি। পেছন গলা কত আছে, পেছন গলা 10 ইঞ্চি আছে, 10-এর সঙ্গে আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে কত হয় 10.5 ইঞ্চি। ঠিক হাতা লম্বা আছে 4 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 5 ইঞ্চি। মুহুরির মাপ কত আছে, মুহুরি টোটাল মুহুরি আছে 14 ইঞ্চি, 14কে হাফ করলে কত হয় 7 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন, ঠিক আছে। এইভাবে কিন্তু সমস্ত মাপগুলোকে আমাকে রেডি করে নিতে হয়েছে। এবার দেখুন, এই মাপ অনুযায়ী কিন্তু সমস্ত ড্রয়িংটা আমি করেছি। তো এখানে দেখুন কিভাবে ড্রয়িংটা করেছি, দেখুন একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও কিন্তু এই একই নিয়মে যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারবেন। তো দেখুন, সবার প্রথমে আমাদের ঝুলের মাপ, ঝুল অর্থাৎ লম্বার মাপ। তো আমি কতটা নিয়েছি দেখুন, এখান থেকে এখান করে মাপটা হচ্ছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দেখুন, এখান থেকে ফুটের মাপটা নিতে হবে, ঝুলের পরেই আমাদের নিতে হয় ফুটের মাপ। তাহলে এখান থেকে এখান করার মাপটা নিতে হয়েছে 6 ইঞ্চি, ঠিক আছে। ফুটের পরেই নিতে হয় আমাদের মোহরার মাপ, মোহরা বা আরমোল, ঠিক আছে। তো ঠিক মোহরা বা আরমোল, এটা কিন্তু দর্জি ভাষায় আমাদের মোহরার মাপটা বলা হয়, ঠিক আছে। তো এখান থেকে এখান করার মাপটা আমাদের নিতে হবে কত, 6 ইঞ্চি, ঠিক আছে। এবার দেখুন, এই যে মোহরার মাপ নেওয়ার পর কিন্তু আমাদের শুরু হয় ছাতির মাপ। তো ছাতির মাপ কত আছে, ছাতির মাপ আছে 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, এখান থেকে ঠিক এখান করা ফিটিংস মাপটা হয়েছে আমাদের 40 ইঞ্চি। তো তার জন্য কত নিয়েছি, 10 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় এখান থেকে ফিটিংস মাপ, ঠিক আছে। 4×10 = 40। তো এখান থেকে এখানে ফিটিংস মাপটা হয়েছে 10 ইঞ্চি, তার সঙ্গে আমাদের এইখান থেকে এইটুকু নেওয়া হয়েছে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন, বোঝা গেছে। এবার চলে আসি কোমরের লাইনে। কোমর নিতে হয় আমাদের ঠিক এখান থেকে, কোমরের মাপটা কত আছে, এখানে আছে 34, 34কে 4 দিয়ে ভাগ করলে কত পেয়েছি, 8.5 ইঞ্চি। ঠিক দেখুন, এখান থেকে এখান করা 8.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়েছি, আর এখান থেকে এখান করা মাপটা নিয়েছি এক্সট্রা মার্জিন, বোঝা গেছে। এটা কিন্তু আমাদের হয়ে গেল কোমরের মাপ, ছাতির মাপ, ফুট, আর্মল, এগুলো যা মাপ নিয়েছি। এবার দেখুন, আমাদের যেহেতু সামনের অংশে হুপের ঘর বা হুপ পট্টি করতে হয়, তার জন্য কিন্তু এক্সট্রা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এখানে দেখুন, হুপ আর হুপ পট্টির জন্য যে মাপটা নিতে হয় তার জন্য এখানে আমি 1 ইঞ্চি দাগটা নিয়ে নিয়েছি, সবার আগে কিন্তু নিয়েছি। তারপরে দেখুন, এখান থেকে আমি সমস্ত লাইন, সমস্ত মার্জিনগুলো নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখুন, এখানে যে এক্সট্রা মার্জিন নিয়েছি,
এক্সট্রা মার্জিনের পর থেকে আমার সমস্ত ড্রয়িংটা কিন্তু হয়েছে। এবার দেখুন এখানে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। তো এখানে দেখুন আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে, যেহেতু আমরা এই যে টেকিংটা দেব, টেকিংটা কীভাবে দেব দেখুন। ঠিক এই কাঁধের এখান থেকে আমাদের ফিতে বসাতে হবে, ঠিক ফিতেটা বসিয়ে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ আমরা কিভাবে নেব, আমাদের ছাতির মাপ কত আছে দেখতে হবে। এখানে আমাদের ছাতির মাপ আছে 40 ইঞ্চি। তো 40কে 4 দিয়ে ভাগ করলে কত পেয়েছি, 10 ইঞ্চি। এই 10-এর সঙ্গে আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। হাফ ইঞ্চি নিতে পারেন বা 1 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে হাফ ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখুন এখান থেকে আমাদের হাফ ইঞ্চি নিলে হয় কত, 10.5 ইঞ্চি। ঠিক এখান থেকে এই যে 10 ইঞ্চি নিয়েছি, ঠিক এখান থেকে এখান করার মাপটা আমাদের কত নিয়েছি, 10 ইঞ্চি। তাহলে 10 ইঞ্চির সঙ্গে আমি হাফ ইঞ্চি বাড়িয়েছি, কত হয়, 10.5 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমার কত হবে, 10.5 ইঞ্চি। তাহলে ঠিক 10.5 ইঞ্চি যেখানে হবে, ঠিক এখানে আমাদের মিডিল পয়েন্ট অর্থাৎ ফুল বাস্টের মাপটা আমাদের নিতে হবে। ঠিক আছে, ঠিক ফিতেটা বসাবো, ঠিক যেখানে আমাদের 11 ইঞ্চি 10.5 ইঞ্চি হবে সেখান করে মাপটা আমাদের নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে নেওয়ার পর দেখুন এই সাইডের মাপ, এই সাইডের মাপটা কিভাবে নেব। এই যে 10 ইঞ্চি নিয়েছি, তাহলে 10-এর মিডিল কত হচ্ছে, 5 ইঞ্চি। ঠিক আমরা ফিতেটাকে এইভাবে বসাবো, ঠিক মিডিল আমাদের 5 ইঞ্চি যেখানেই হবে, ঠিক 5 ইঞ্চি। ঠিক এইভাবে করে আমাদের দেখে নিতে হবে ঠিক মিডিলটা ঠিক আছে কিনা, ঠিক এই সাইডের মাপটা ঠিক আছে কিনা। এখান থেকে আমরা যখন নিচ্ছি 10.5 ইঞ্চি, ঠিক এখান থেকে কাঁধের এখান থেকে আমরা 10.5 ইঞ্চি নিচ্ছি। আর এই সাইডের মাপটা আমরা দেখে নেব, এই ছাতির লাইন এই যে 10 ইঞ্চি যে পেয়েছি, 4 দিয়ে ভাগ করলে যে 10 ইঞ্চি, 10-এর মিডিল কত হচ্ছে, 5 ইঞ্চি। ঠিক এখান থেকে আমাদের এখানের মাপটা দেখে নিতে হবে 5 ইঞ্চি আছে কিনা। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা একদম পারফেক্ট হবে। এবার দেখুন এই যে এখান থেকে এর মাপটা আমাদের ঠিক এরকম স্ট্রেট লাইনটা টেনে নেব। এখানে যে মিডিল পয়েন্টের মাপটা পেয়েছি 10.5 ইঞ্চি, ঠিক এখান থেকে লাইনটা ঠিক নিচের দিকে টেনে নেব। বোঝা গেছে। এবার দেখুন এই যে টেকিংটা দেবো, টেকিংটা কীভাবে দেবো দেখুন। এই সাইড থেকে এই যে এখান থেকে ঠিক এখান থেকে এখান করার মাপটা আমার কতটা হয়েছে, 8.5 ইঞ্চি। কোমরের 4 ভাগের 1 ভাগ কত হয়েছে, 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চিকে মিডিল করলে কত হবে, 8.5 ইঞ্চিকে 2 ভাগ করলে হয় 4.25 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি 2 সুত। ঠিক এখান থেকে ঠিক যেখানেই 4.5 ইঞ্চি হবে, ঠিক এখান থেকে দেখুন 4.5 ইঞ্চি যেখানেই হয়েছে, ঠিক এইভাবে করে লাইনটা টেনে নেব। ঠিক আছে, দেখে নিতে হবে ঠিক এখান থেকে আমরা ফিতেটা বসি কিন্তু দেখে নেব 4.5 ইঞ্চি ঠিক আছে কিনা। এবার দেখুন এই মিডিলের এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি। ঠিক আছে, তো এটা আমাদের টেকিনের মাপ। তো এখানে দেখুন এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি আর 1 ইঞ্চি আমাদের টেকিংটা দিতে হবে, তাহলে টোটাল দিচ্ছি কত, 2 ইঞ্চি। ঠিক আছে, তো এই যে টেকিনের মাপটা কি হিসাবে নেব, আমরা ছাতি বা অর্থাৎ বেস্টের সাইজ অনুযায়ী কিন্তু আমরা নেব। তো এখানে আমি 2 ইঞ্চি টোটালে নিয়েছি। তাহলে এ সাইডে 1 ইঞ্চি, এই যে মিডিল দাগটা গেছে এর মিডিলের এ সাইডে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি, টোটাল কত হচ্ছে 2 ইঞ্চি। এই যে আমরা এখানে টেকিংটা দিচ্ছি, তাহলে আমাদের কি হবে, আমাদের এক্সট্রা মার্জিন থেকে তো কাপড়টা ছোট হয়ে যাবে। তখন আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের দেখুন এই যে সাইড থেকে যে আমাদের এই যে কাপড়টা নিয়েছি, ঠিক সাইডের থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে মাপটা নিতে হবে। ঠিক আছে, তো 1 ইঞ্চি সাইড থেকে আমাদের 1 ইঞ্চি নিতে হবে, এই সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি নিতে হবে। নিয়ে দেখুন এই যে গলার এই যে রাউন্ডটা দিয়েছি, ঠিক এই রাউন্ড থেকে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু এই সাইড থেকে যে 1 ইঞ্চিটা নিয়েছি, ঠিক এইভাবে 1 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পর আমাদের এখান থেকে এই গলার এখান থেকে আমাদের এখান করা মাপটা ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, আর এই সাইড থেকেও আমাদের 1 ইঞ্চি এইভাবে করে বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর আমাদের এই যে মোহরা এই যে লাইনটা শেষ হয়েছে, ঠিক এখান থেকে আমাদের এইভাবে দাগটা কিন্তু টেনে নিতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের পারফেক্ট মাপটা কিন্তু এসে যাবে। তাহলে আমাদের এই যে টেকিংটা দিয়েছি তার জন্য কিন্তু কাপড়টা শর্ট হয়ে যাবে, তার জন্য এই যে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি, টোটাল কত নিয়েছি, 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি নিলে কিন্তু আমাদের ঠিকঠাক মাপটা রেডি হবে। তো এখানে কিন্তু সামনের অংশটা এইভাবে কিন্তু টেকিনের মাপটা নিতে হয়। এবার দেখুন গলা চওড়া,
তো গলা চওড়া কত নেবো, এটা 40 ইঞ্চি ছাতির জন্য। ঠিক এখান থেকে এখান করার মাপটা রেখেছি 2.5 ইঞ্চি, ঠিক আছে। আর এখান থেকে গলার ডিপটা কত হচ্ছে, সামনের অংশে 7 ইঞ্চি, ঠিক আছে। এই যে সামনের অংশে 6.5, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করলে কত, 7 ইঞ্চি। ঠিক ফিতে ধরে এখান থেকে যেখানেই 7 ইঞ্চি হবে সেখান করা মাপটা আমাদের নিতে হবে। ঠিক এখান থেকে এখান করা মাপটা কত হয়েছে, 2.5 ইঞ্চি। এখানেও 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। নিয়ে এইভাবে করে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। আপনারা যদি আরও একটু খেলানো গলা চান তাহলে কিন্তু সামনের অংশে একটু আরও 1/2 ইঞ্চি একটু বা 2 সুত মতো বাড়িয়ে নিতে পারেন। এর বেশি নিলে কিন্তু একটু খুব একটা ভালো দেখায় না, যেহেতু সামনের অংশে, ঠিক আছে। তো পেছনের অংশে বেশি খেলানো করা যায়, সামনের অংশে কিন্তু এতটা খেলানো করা যায় না। তো আপনারা পছন্দ মতো, আপনারা যদি মনে করেন যে একটু খেলানো চান তাহলে কিন্তু এখানে 1/2 ইঞ্চি বা 2 সুত মতো বাড়িয়ে নিতে পারেন, তাহলে 3 ইঞ্চি এভাবে করে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি রাউন্ড একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা এইভাবে করে কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এই একই প্রসেসে কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমাদের সামনের অংশে কিন্তু 1 ইঞ্চিতে, এই যে ঠিক এই কোণ থেকে 1 ইঞ্চিতে শেপটা দিতে হয়। সামনের পাটে 1 ইঞ্চিতে শেপটা হবে, আর পেছন পাটে 1.5 ইঞ্চিতে এখান থেকে এই কোণ থেকে শেপটা হবে, ঠিক আছে। তো এটা আমি বুঝিয়েছি সামনের অংশে। এবার চলে আসি পেছনের অংশে। তো দেখুন পেছন পাটে কিন্তু একই নিয়মে আমাদের ঝুলের মাপটা যেমন আছে সেমনই নিতে হবে। ঠিক এখান থেকে এখান করার মাপটা আমাদের ঝুলের মাপ নিতে হবে, ঝুল বা অর্থাৎ লম্বার মাপ। তারপর আমাদের নিতে হবে পুটের মাপ যেমনটাই আছে তেমনটাই নিতে হবে। গলা চওড়া যেমন আছে তেমনই নিতে হবে। মোহরার মাপটাও কিন্তু যেমন আছে তেমনটাই নিতে হবে, শুধু চেঞ্জ হবে এখানে গলার যে ডিপটা। এখানে যেহেতু 10 ইঞ্চি আছে, তো তার জন্য 1/2 ইঞ্চি বাড়িয়ে 10.5 ইঞ্চি। তো গলার ডিপটা আমাদের এইভাবে নিতে হবে। এখানে আমি রাউন্ড শেপ দিয়েছি, আপনারা চাইলে ডিজাইনগুলোও করে নিতে পারেন, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে ছাতির মাপটা কত হয়েছে, 40। তো 4 10 40, 10 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস, ঠিক আছে। এবার কোমরের অংশেও কিন্তু সেম একই নিয়ম হবে। 34কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 8.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস, ঠিক এইভাবে নিতে হবে। এবার এখানে যে টেকিংটা কীভাবে নেব দেখুন, এই যে 8.5 ইঞ্চি আমাদের ফিটিংস মাপটা এসেছে, এই 8.5কে আমাদের দুভাগ করতে হবে। কত হবে, 4.5 ইঞ্চি, 4.25 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি 2 সুত। ঠিক এখান থেকে আমাদের এখান করার মাপটা নিতে হবে 4 ইঞ্চি 2 সুত। ঠিক এর মিডিল থেকে এই দূরত্বটা হবে 5 ইঞ্চিতে টেকিংটা, ঠিক আছে। আর এই যে মিডিল দাগটা দিয়েছি, এর এ সাইডে 1/2 ইঞ্চি নেবো আর এ সাইডে 1/2 ইঞ্চি নেবো, টোটাল 1 ইঞ্চিতে আমাদের এই টেকিংটা দিতে হবে, বোঝা গেছে। তো পেছন পাটে কিন্তু একটা টেকিং হয়, তো 1 ইঞ্চিতে আমাদের টেকিংটা দিতে হবে, বোঝা গেছে। এইভাবে করে কিন্তু আমাদের মাপগুলো নিতে হবে। তো এই তো গেল আমাদের পেছনের অংশ। খুব সহজভাবেই আমি দেখিয়েছি, যাতে আপনারা খুব সহজভাবে বাড়িতে বসেই কিন্তু যে কোনো সাইজের জন্য এভাবে করে নিতে পারেন। এবার চলে আসছি আমাদের হাতার মাপ। হাতার ড্রয়িংটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে আমাদের ঝুলের মাপ কত আছে, হাতা লম্বা আছে 4 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 5 ইঞ্চি। তো হাতার মাপ যা থাকবে তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি সেলাই মার্জিনটা নিতেই হবে, ঠিক আছে। যদি আমরা সেলাই মার্জিনটা না নিয়ে থাকি, দেখুন 4 ইঞ্চি যদি হাতার ঝুল থাকে, তো 4 ইঞ্চি থেকে যদি আমি, যেহেতু এখানে মোহরিতে সেলাই হয়, হাতার এখানে মোহরাতেও সেলাই হয়, তাহলে আমাদের কিন্তু হাতার এটা আরও ছোট হয়ে যাবে, তাহলে কিন্তু একদম ছোট হয়ে যাবে। তার জন্য আমাদের সেলাই মার্জিনটা নিতে হয়। তাহলে এখানে যদি 1/2 ইঞ্চি নিই আর এখানে 1/2 ইঞ্চি, তাহলে টোটাল আমাদের 1 ইঞ্চি সেলাই মার্জিন হয়ে যাচ্ছে। তাহলে টিকলো কত, 4 ইঞ্চি, তাহলে সেম মাপটা কিন্তু থেকে যাবে। ঠিক এইভাবে করে কিন্তু মাপগুলো আমাদের ঠিকঠাক মতো নিতে হবে। এবার দেখুন আমাদের লম্বার মাপটা নিয়েছি, এবার মুহুরির মাপটা নিতে হবে। মুহুরির মাপ কত আছে আমাদের, 14 ইঞ্চি, রাউন্ডে 14 ইঞ্চি, রাউন্ড মাপটা হয়েছে 14 ইঞ্চি। রাউন্ড করে মাপটা নিয়েছি 14 ইঞ্চি, তাকে দুভাগ করলে কত হয়, 7 ইঞ্চি। সাথে সঙ্গে আমাদের সেলাই মার্জিন কত নেব, সেলাই মার্জিন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনাদের পছন্দ মতো কিন্তু নিয়ে নেবেন। তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে দেখিয়েছি, তাহলে সাথে সঙ্গে 2 ইঞ্চি নিলে হয় 9 ইঞ্চি। তাহলে এই যে 9 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন মোহরার মাপটা কিভাবে নেব। ছাতি কত আছে, 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 10 ইঞ্চি। এবার এই যে 10 ইঞ্চি নেব, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করব, তাহলে ঠিক এখান থেকে এখান করার মাপটা ধরুন 10 ইঞ্চি আরও 2 ইঞ্চি, 12 ইঞ্চি। তাহলে এখান থেকে এখান করার মাপটা আমাদের নিতে হবে 12 ইঞ্চি। আর এখান থেকে হাতা লম্বাটা নিয়েছি 5 ইঞ্চি,
ঠিক লম্বাটা নিয়েছি যে 5 ইঞ্চি, আর এখান থেকে মোহরা নিয়েছি 10 ইঞ্চি আর 2 ইঞ্চি 12 ইঞ্চি। ঠিক নিচ থেকেও ঠিক এখান থেকে 10 ইঞ্চি, 2 ইঞ্চি প্লাস করলে হয় 10 ইঞ্চি 12 ইঞ্চি। ঠিক এই দু সাইডে নিতে হবে 12 ইঞ্চি, আর এই হাতা লম্বা এই সাইডে নিতে হবে 5 ইঞ্চি, এ সাইডেও নিতে হবে 5 ইঞ্চি। বোঝা গেছে? এবার দেখুন এই যে এখান থেকে আমাদের এই যে এই দাগটা থেকে আমাদের নিতে হয়েছে 2.5 ইঞ্চিতে ডাউন। 2.5 ইঞ্চি ঠিক এই নিচ থেকে এই লম্বা দাগটা গেছে, এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে ডাউন দিয়েছি। আর এই ভেতর দিকে আমাদের দিতে হয়েছে কত? 2 ইঞ্চি। ঠিক এই ভেতর দিক থেকে আমাদের 2 ইঞ্চি নিতে হয়েছে। এবার দেখুন এই যে 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি নামিয়েছি, আর এখান থেকে ভেতরের দিকে 2 ইঞ্চি নিয়েছি। এবার আমাদের এখান থেকে এই কোণ থেকে নিয়েছি কত? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি থেকে এই শেপটা আমাদের এখানেই ফিটিংস লাইন পর্যন্ত এসেছে। ঠিক আছে? এবার দেখুন এখানে আমাদের 7 ইঞ্চি আর 2 ইঞ্চি প্লাস, মুহুরি আছে কত? 7 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস, ফিটিংস মাপ আছে 7 ইঞ্চি আর 2 ইঞ্চি আমাদের এই যে এক্সট্রা মার্জিন। ঠিক আছে? পরে কখনো লুজ করতে লাগবে। তো ঠিক এইভাবে নেওয়ার পর দেখুন ঠিক এই যে আমাদের এখান থেকে ঠিক এইভাবে শেপটা আমাদের দিয়ে এই ফিটিংস পর্যন্ত এসেছি। এসে কিন্তু এখান থেকে আমাদের এই দাগটার সঙ্গে এই ফিটিংস লাইনের সঙ্গে ফিটিংস লাইনটা মিলেছে। আর এখান থেকে আমাদের এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন এই যে মিলে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনারা হাতা মাপটা ঠিক এইভাবে একই নিয়মে নেবেন। আর তালপাট শেপটা কীভাবে দেবো দেখুন, ঠিক এই যে দাগটা শেপটা এইভাবে দিয়েছি, এর নিচে আমাদের 1/2 ইঞ্চি, ঠিক এইভাবে 1/2 ইঞ্চি নিচ থেকে আমাদের এইভাবে করে শেপটা গেলেই এটা তালপাট শেপ। তাহলে এখানে আমাদের প্রথমেরটাই হবে পেছনের পাটের, আর এই নিচেরটা হবে আমাদের সামনের অংশে। তালপাট কিন্তু সামনের অংশে দিতে হয়। তাহলে বোঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।